দেখো বন্ধুরা, এখানে কিন্তু মাংস এটা রয়েছে, কিন্তু এটা নর্মাল মাংস না, এটা কিন্তু অন্য ধরনের কিছু একটা মাংস। কি বলছি আমি, বলো কি ধরনের মাংস এটা? মায়ের কাছে পুঁই শাক খুব স্বাদ। হ্যাঁ, এখানে আছে কিন্তু পুঁই শাক, আর এখানে কিন্তু ইলিশ মাছও রয়েছে। কিন্তু এই যে মাংসটা, এই মাংসটার মধ্যে দেখো এখানে ডিম টাইপের না, এটা ডিম টাইপের না, ডিম চোরও আছে, আমারও আছে, কিন্তু এটা কিসের ডিম? এরকম ভাবে মাংসতে কখনো ডিম দেখা যায় না। আর আজকে দুপুরের খাবার কিন্তু এইটাই বন্ধুরা। দেখো এখানে মাংস, এখানে পুঁই শাক, এখানে লেবু পেঁয়াজ, আর এখানে কিন্তু হ্যাঁ মাছ। হ্যাঁ বলো। এই পুঁই শাকটা আর ইলিশ মাছটা হচ্ছে কালকের। হ্যাঁ, ইলিশ মাছ কালকের জানি। দিদি বাড়ি চলে গেছিলাম, যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা জানো। তো মাছ তরকারি সব বেঁচে গেছে, খাওয়া হয়নি। তো এই দুটো রয়েছে। আর এই মাংসটা হচ্ছে সুমি সিম্পল লাইফ, তোমরা নিশ্চয়ই সবাই চেনো। সুমিদের পাড়া থেকে গিয়ে আমরা এই মাংসটা নিয়ে এসেছি। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান মুরগি, অস্ট্রেলিয়ান নাকি সোনালি, যাই হোক এরকম একটা হবে। এটা মোট কথা এটা পোল্ট্রি মুরগি না, দেশি মুরগিও না, পোল্ট্রি মুরগিও না। এটা হচ্ছে এই মুরগিটা হচ্ছে অস্ট্রেলিয়ান মুরগি নাকি মুরগি, সেই জন্য এই মুরগিটাতে এরকম ডিম, মানে এরকম ডিম কিন্তু আমি কোনোদিন দেখিনি বন্ধুরা। কোনো মুরগির বা নর্মাল যে ব্রয়লার চিকেন গুলো আমরা খাই নর্মাল, এরকম ভাবে ডিম দেখিনি। আজকে বাপি যখন সকালে কাটছে তখনই দেখছি যে থরে থরে ডিম বেরোচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি না দেখে যে এটা কি, মানে এরকম তো কখনো দেখিনি। এবং নর্মাল যে মাংসের দোকান বা শুকনা চিকেন বলো বা নর্মাল চিকেনের দোকান তো আমি দেখেছি মুরগি কাটতে, কিন্তু কখনো আমি দেখিনি যে এরকম থরে থরে ডিম বেরোয়। এই মুরগিতেই দেখলাম ডিম, এবং এখন খেতে বসেও দেখলাম রান্নাও করেছে এই ডিমটা। আরে বড় বড় আছে তোর এই বাটিটার তলা, বড় বড় আছে। আচ্ছা, এখানে রান্নাও করেছে, আমি এটা বুঝতে পারিনি আর কি দেখে। তো এইখানে এটা হচ্ছে আমার বাটি, এখানে রয়েছে, মা বলছে নাকি এটা নিচে। আমরা ওপরে বসে খাই না, আমরা ওপরে রান্না করি, কিন্তু খাবারটা নিচে নিয়ে চলে আসি। কারণ কি বলতো, ওপরে খুব গরম লাগে। সবই আছে, পাকা টাকা সবই আছে, কিন্তু ভাল লাগে না ওপরে। আমাদের এই নিচের ঘরটাই আমাদের হচ্ছে স্বর্গ। হ্যাঁ, মানে নিচের ঘরে যদি নিজে মেঝেতে বসেও খাই, তো মেঝেতে বসে খাচ্ছি, টেবিল চেয়ার আছে উপরের ঘরে, বাট আমরা নিচের ঘরে মেঝেতে বসেই খেতে পছন্দ করি। আর আমাদের দেখো টিভি থেকে শুরু করে এসি থেকে জানি না দেখতে পাচ্ছি, মানে এসি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু নিচের ঘরে রয়েছে। কেন জানো আমি বলছি, এই ওপরের ঘরটাতে প্রথমে ছিল না, প্রথমে এই ঘরটা ছিল। আমি এই ঘরটাই বউ হয়ে এসেছি, শান্টু এই ঘরটাই ছোট থেকে বড় হয়েছে, এই জন্য জন্মেছে এই ঘরে। এই জন্য এই ঘরটার সঙ্গে আমাদের মানে কি বলবো, ইমোশন জড়িয়ে রয়েছে। মানে এই ঘরটা ছাড়া আমরা কোনো কিছু ভাবতেই পারি না, যে এই ঘরটা ছাড়া আমরা কোথাও থাকবো ভাবতেই পারি না। ওপরের ঘরটা কিন্তু আমাদের অনেক বেশি ভালো, এর থেকে অনেক বড়। তোমরা দেখেছো, তোমরা প্রত্যেকটা ভিডিও তো দেখো যে ভিডিওগুলো করি কমেডি বা নরমালি সমস্ত কিছু উপরের ঘরেই করি। হ্যাঁ, অনেক ভালো, বড়, অনেক সুন্দর, খোলামেলা। কিন্তু আমাদের ওইটা ভালো লাগে না, আমাদের এইটাই ভালো লাগে। ওই যে বলে না যে নিজের মানে নিজের বাড়ি কম পুরনো চাল ভাতে পারে, সেটা হচ্ছে এইটা। পুরনো জিনিস মানে ওল্ড ইজ গোল্ড, এটা একদম সত্য কথা। ওল্ড ইজ গোল্ড মানে যত পুরনো জিনিস তত সোনা, এটাও তাই। আর এই ঘরটা তো আমার পুরো জান প্রাণ একদম। এই ঘরটা যেন আমার কিচ্ছু ভালো লাগে না। আমি একবার বলেছিলাম যে মা চলো আমরা উপরে শিফট করে নিচের ঘরটায় ভাড়া দিই, তো তখন আমার মা বলেছিল এই ঘর থেকে আমার লাশ বেরোবে। একদম বলেছে না এই কথা? হ্যাঁ, এই কথা কিন্তু মা বলেছিল। আমি এই ঘর কারোর কাছে হ্যান্ড ওভার করতে পারবো না বন্ধুরা। আমার ছেলেকে বিয়ে দেবো, ছেলেকে বিয়ে দিয়ে ছেলেকে আর বউকে উপরে দিয়ে দেবো, এই ঘরে দেবো না। আমি এই ঘরটা আমার, আমি দেবো না। তো ঠিক আছে চলো বন্ধুরা, 3:15 কিন্তু এখন বাজে, তো চলো খেয়ে নি। এখন এইগুলো দিয়ে আমি খাবো, আমার প্রচন্ড খিদে পেয়েছে, কারণ আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, মাও জানে সেটা। আমি ভেবেছিলাম আজকে যে কি মেনু রয়েছে, তো আমি জানতাম না এত ভালো ভালো মেনু আমার বাড়িতে আজকে রয়েছে। সত্যি বল, এটা দৌড়ে গিয়ে দেখলি মেনুটা কি? হ্যাঁ, আমি দেখেছি তো উপরে গিয়ে, তখন তো দেখলাম মাংস। তো চলো বন্ধুরা খেয়ে নি, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। টাটা।